আয়-ব্যয়ের হিসাব নিয়ে ৯/৬ এর মধ্যে এবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১০টি চাকা খোয়া গেছে। এমন অভিযোগে এরই মধ্যে বিমানবন্দর থানায় করা হয়েছে একটি জিডিও, যেখানে প্রতিষ্ঠানটির ২ কর্মীর বিরুদ্ধে অভিযোগের তির ছোড়া হয়েছে। বিষয়টি নিয়ে শুরু হয়েছে তদন্ত। আরও জানাচ্ছেন এস.আই. রাজ। যাত্রী হয়রানি থেকে শুরু করে গ্রাউন্ড হ্যান্ডেলিং সমস্যা, দুর্নীতি সহ নানা অনিয়মের অভিযোগ রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিরুদ্ধে। এবার রাষ্ট্রীয় পতাকাবাহী এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে আরও গুরুতর অভিযোগ উঠেছে। বিমানে ব্যবহৃত 10টি চাকা চুরি করে অন্য একটি বেসরকারি এয়ারলাইন্সকে দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটিরই 2 কর্মীর বিরুদ্ধে। এ ঘটনায় বিমানবন্দর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন বিমানের সহকারী ব্যবস্থাপক মোশাররফ হোসেন। যদিও সরাসরি চুরির কথা উল্লেখ না করে জিডিতে বলা হয়েছে চাকাগুলো খুঁজে পাওয়া যাচ্ছে না। জিডিতে বলা হয়েছে 16 আগস্ট সন্ধ্যায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের 10টি আনসার্ভিসেবল টায়ার বিমানবন্দরের হ্যাঙ্গার কমপ্লেক্সের পাশে থাকা অ্যাকশন শেডে খুঁজে পাওয়া যায়নি। চাকার সন্ধান না পাওয়ায় বিমানের ম্যাটেরিয়াল ম্যানেজমেন্ট সুপারভাইজার আরমান হোসেন ও স্টোর হেল্পার শামসুল হককে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তারা জানান, যথাযথ কর্তৃপক্ষকে না জানিয়েই দেশের একটি বেসরকারি বিমান সংস্থার এক কর্মকর্তাকে এই 10টি চাকা ব্যবহারের জন্য দেওয়া হয়েছে। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। জানা গেছে এক একটি চাকার দাম $5,000 থেকে $15,000। সে অনুযায়ী 10টি চাকার আনুমানিক দাম প্রায় 2 কোটি টাকা, যেগুলো হ্যাঙ্গারের পাশে অ্যাকশন শেডে রাখা ছিল। বিমানের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, উড়োজাহাজের চাকা চুরির এই ঘটনায় এরই মধ্যে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। এ নিয়ে বিমানবন্দর থানার ওসি তাসলিমা আক্তার জানান, বিমানের পক্ষ থেকে জিডি করা হয়েছে, আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। সম্প্রতি 1 মাসের ব্যবধানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে অন্তত 8 বার কারিগরি ত্রুটি দেখা দিয়েছে। বোয়িং বিমানে চাকা ফেটে যাওয়া, ফ্লাইট বাতিল ও শিডিউল বিপর্যয়ের মতো ঘটনাও ঘটেছে। এর মধ্যে চাকা চুরির অভিযোগ নতুন করে রক্ষণাবেক্ষণ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন তৈরি করেছে। বিমান কর্তৃপক্ষ জানায়, যাত্রী সুরক্ষা ও সেবার মান বজায় রাখতে প্রতিটি ঘটনা তদন্তের মাধ্যমে দায় দায়িত্ব নির্ধারণ করা হচ্ছে। এজন্য ইতোমধ্যে 4 সদস্যের উচ্চ ক্ষমতা সম্পন্ন একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিটি 10 কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেবে। এছাড়া জনবল ব্যবস্থাপনায় পরিবর্তন আনা হয়েছে। অভিযুক্ত 2 কর্মকর্তাকে সাময়িক বদলি করা হয়েছে এবং আরও কয়েকজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়াও চলছে বলে জানায় বিমান। এস.আই. রাজ, এটিএন নিউজ, ঢাকা।